হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো কে কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে আমরা যে টুলগুলো সম্পর্কে ধারণা নিয়েছি সেই টুলগুলো আবার আমি একটু রিভাইজ দিব। এই রিভাইজ দেওয়ার পরেই নেক্সট ক্লাসে আশা করি আমরা ডিজাইনের দিকে আস্তে আস্তে ঢুকবো। মোটামুটি আমরা একটি ডিজাইন করতে পারি কিভাবে আমরা অনলাইন থেকে নামিয়ে ডিজাইন করব সে সম্পর্কে আমি ভিডিও দিয়েছি। ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসবেন ক্লাস প্রথম থেকেই, তা না হলে আপনি কিন্তু কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা আজকে যে কটা টুল সম্পর্কে এ যাবৎকাল আমরা যে কটা টুল সম্পর্কে ধারণা নিয়েছি সেই সকল টুল সম্পর্কে আমরা আবার জানবো। তো প্রথমে আছে সিলেকশন টুল। সিলেকশন টুল হচ্ছে মনে করেন আমরা দুইটা লেয়ার নেই, কালার দিলাম। তো এই দুইটা লেয়ারে আমরা মনে করেন এটা গ্রুপ রয়েছে। গ্রুপ কিভাবে করে সেটা আমি আগে ক্লাসগুলোতে বলেছি, সেই ক্লাসগুলো দেখে আসেন, তারপরে এই ভিডিওটা দেখেন, তা না হলে আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা, এটা গ্রুপ হয়েছে। তো এটা গ্রুপ হওয়ার পরে আপনি মনে মনে করেন আপনার এইটা সরানোর দরকার। তো এটা আপনি কিভাবে সরাবেন সেটা হলো কথা। তো এটা সরানোর জন্য আপনার কাজ করতে হবে কি, এখানে সিলেকশন টুলে যেতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুলে, এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল। তারপরে মনে করেন আপনার এটা সরাতে হবে, এটা ক্লিক করে আপনি সরাতে পারবেন, এই তো। আচ্ছা, তারপরে মনে করেন এটা সরাতে হবে, এটা আপনি সরাতে পারেন, বাট এটা কিন্তু এখনও গ্রুপে রয়েছে। এটা যদি আপনি সরান এটা কিন্তু এখনও গ্রুপে রয়েছে। বাট আমরা কি পারি, আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা আমরা সরাতে পারি গ্রুপ অবস্থায়ও। এবং এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এই ডাইরেক্ট সিলেকশন টুলের আরেকটি কাজ আছে, সেটা আমি এই ভিডিওর শেষে বলবো। তো তারপরে আসি, এটা গ্রুপ আনগ্রুপ করি। আনগ্রুপ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন যদি আপনি আগের ভিডিওগুলো দেখেন। এটা আনগ্রুপ করলাম। আচ্ছা, এখন আসি পেন টুল। পেন টুলের কাজ আমরা সবাই জানি। পেন টুল হচ্ছে আমরা যে কোনো একটি যে কোনো শেপে আমাদের যদি দরকার হয়, যেমন পতাকা দিয়ে আমি বুঝিয়েছিলাম পতাকা এঁকে। মনে করেন আপনার এই যে এরকম একটা শেপ দরকার, আপনি আপনার মন মতো একটা শেপ নিতে পারবেন। আমি পতাকা দিয়ে এই পেন টুলের কাজটি দেখিয়েছি, আপনি কালি গিয়ে দেখে আসেন। আচ্ছা, পেন টুলের কাজ গেল। এখন আসি এই টুলটা সম্পর্কে, পয়েন্ট টুল। তো এটা হচ্ছে, এটার কাজ আমি দেখিয়েছি আগে। এটা হচ্ছে আপনার যে কোনো একটি পয়েন্ট ধরে আপনি এটা বাড়াতে পারবেন। যে মনে করেন এটা একটি রেক্টেঙ্গুলার টুল বা এটা একটি বর্গক্ষেত্র, মনে করেন এটা আপনার উপর থেকে বাড়াতে হবে এই লেয়ারটা। তো এখান থেকে আপনি এটা আপনার মাউস ক্লিক করে এটা আপনি যে কোনো শেপে আপনি নিতে পারেন। এটা হচ্ছে এই যে পেন টুলের ভিতরে এই টুলটার কাজ। এই টুলটার কাজ কিন্তু আমি এখনও মেবি দেখাই নাই, এটা কিন্তু আজকে নতুন দেখালাম। আচ্ছা, ব্যাকে যাই। ব্যাকে কীভাবে যেতে হয় সেটা আপনারা জানেন। আচ্ছা, এরপরে আসি এই যে আমরা কার্ভেসার টুল। এই কার্ভেসার টুল হচ্ছে কিছুটা পেন টুলের মতো, বাট কার্ভেসার টুল দিয়ে একই রকমই কাজ করা হয়, বাট বেশিরভাগ কাজ করা হয় পেন টুল দিয়ে। কার্ভেসার টুলের একই রকম কাজ। আপনি কিভাবে করবেন, কার্ভেসার টুলের বিস্তারিত কাজ আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এরপরে হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার টুলের ভিতরে কয়েকটি টুল আছে। তো এটা হচ্ছে এই টুলটা নিই, এটা হচ্ছে বৃত্ত কিভাবে আঁকতে হয়। তারপরে এই একটি শেপ আছে, এই শেপটি আপনি বাড়াতে পারেন মাউস ক্লিক করে ধরে রেখে। আপনি ক্লিক করে বাড়াতেও পারেন, কমাতেও পারেন, সমস্যা নেই। এই টুলগুলো সম্পর্কে বিস্তারিত আমি আগে বলেছি, এগুলো এখন অত বিস্তারিত বলছি না। তো তারপরে হচ্ছে এখানে এই যে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি। শেপ বিল্ডার টুল মনে করেন আপনার এটা একটি কালার, এটা একটি লেয়ার এবং এটা আরেকটি লেয়ার। তো এই দুইটা লেয়ার এক করবেন কিভাবে, মানে এটা কিন্তু আলাদা। তো এটা এক করার জন্য আপনি শেপ বিল্ডার টুলে যাবেন এবং এটা ও এটা হয়নি কেন বলেন তো, এটা আমি দুইটা সিলেকশন হয় নাই, নিচেরটাও সিলেকশন হয় করতে হবে, অবশ্যই দুইটা সিলেকশন থাকতে হবে। তারপরে এই যে শেপ বিল্ডার টুলে গিয়ে এখান থেকে আপনি এটা করতে পারেন। দেখুন এটা কিন্তু আমাদের এখন
একটি লেয়ার হয়ে গেছে। এটা আপনি কালার বদলাতে পারবেন, যে কোনো কালারে দিতে পারবেন। দেখুন একটি লেয়ার হয়ে গেছে। আবার আরেকটি কাজ করতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে। মনে করেন আপনার এখান থেকে আপনার এটা কিন্তু 3টে পার্ট, সেটা সিলেকশন করেন। এই দেখুন এই একটি পার্ট এবং এই একটি পার্ট এবং এই একটি। তো আমরা 3টে পার্ট কীভাবে আলাদা করব সেটা শেপ বিল্ডার টুল দিয়ে করা যায়। এখানে একটি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন। দেখুন আমাদের যে কয়টি পার্ট ছিল সব কয়টি পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে। আচ্ছা, এই গেল আমাদের শেপ বিল্ডার টুলের কাজ। তারপরে আসি আমরা, এটা আমি ব্যাক দিয়ে এটা আমি ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটি টুল সম্পর্কে ধারণা নিয়েছি, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে আমরা একটি লেয়ারের ভিতরে যদি দুইটা বা তার বেশ অধিক আমরা কালার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি। তো গ্রেডিয়েন্ট এই কালারের উপরে আমি একটি কোর্স মানে একটি ক্লাস রয়েছে, তো সেই ক্লাসটি দেখলে আশা করি আপনি গ্রেডিয়েন্ট সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। তো আমি শর্টকাটে এখন দেখাচ্ছি। তো গ্রেডিয়েন্ট এখানে উইন্ডোতে যেতে হবে, তারপরে এখানে গ্রেডিয়েন্ট খুঁজতে হবে, এই যে গ্রেডিয়েন্ট। তো এই তো কিন্তু গ্রেডিয়েন্ট এসে গেছে, এখানে গেলেও হবে। তো এখানে এসে গেছে, তো অটোমেটিক কালারটা নিয়ে নিয়েছে। মনে করেন এটা আমরা লাল কালার দিলাম, এটা আমরা সরি এটা সিলেকশন করা নেই, এটা আমরা লাল দিলাম এবং এটা ব্লু দিয়ে দিলাম। এখন তো আমাদের একটি কালার হয়ে গেছে। তারপরে এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি এটা আপনার মন মতো কালারটা ব্যালেন্স করতে পারবেন, কোন দিকে বেশি হবে কোন দিকে কম হবে আপনি ব্যালেন্স করতে পারবেন। আবার এইটা দিয়ে ব্যালেন্স করতে পারবেন। এই তো গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্টের নিচে আরেকটি টুল আছে, এটা সম্পর্কে নেক্সট ভিডিওতে আশা করি বলবো। যখন আমরা ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে যখন ডিজাইনের পারপাস আমাদের টুলগুলো দরকার হবে, তখন এই টুলগুলো সম্পর্কে আপনারা আরও বেশি ধারণা নিতে পারবেন। আচ্ছা, এই গেল। তো এখন হচ্ছে আরেকটি টুল, আমি প্রথমেই বলেছি যে একটি টুল সম্পর্কে আমরা আলোচনা করব সবার শেষে, সেটি হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, মানে সরি ডাইরেক্ট সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে একটি মাত্র পার্থক্য রয়েছে, এটা আমি আগে কখনোই বলিনি, এটা হচ্ছে নতুন, সেটা আমি দেখাচ্ছি। মনে করেন আমরা সবাই জানি কিভাবে গ্রুপ করতে হয়, এটা গ্রুপ করলাম। তো গ্রুপ করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারবেন, এটা আপনি সরাতে পারবেন। দেখুন আবার এটা কিন্তু গ্রুপেই রয়েছে, দেখুন এটা কিন্তু দুটোটাই গ্রুপে রয়েছে। আবার গ্রুপ সিলেকশন টুল দিয়েও আপনি এটা সরাতে পারবেন। তাইলে বলতে পারেন ভাই দুইটার মধ্যে কোথায় পার্থক্য দেখলেন আপনি, দুইটা দিয়েই তো আমরা মানে গ্রুপ অবস্থায় আমরা সরাতে পারি লেয়ার। আছে ভাই পার্থক্য। কোনটা পার্থক্য? ডাইরেক্ট সিলেকশন টুলের একটি মাত্র পার্থক্য রয়েছে, যেটা গ্রুপ সিলেকশন টুলে নেই। সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আপনি যদি এই লেয়ারটার উপরে ক্লিক করেন, ফাইন, এটা আপনি সরাতে পারছেন। বাট এখানে কিন্তু আরেকটি মজাদার বিষয় আছে, যেটা এই যে একটি পয়েন্টার রয়েছে দেখুন। তো এই গ্রুপ সিলেকশন টুলে এই পয়েন্টারগুলো দেখায়, বাট মানে সরি ডাইরেক্ট সিলেকশন টুলে এই গ্রুপগুলো মানে এই পয়েন্টারগুলো দেখায়, বাট গ্রুপ সিলেকশন টুলে যখন যাবেন তখন কিন্তু এই পয়েন্টারগুলো নেই। তো বলতে পারেন ভাই পয়েন্টারগুলোর কী কাজ? তো পয়েন্টারগুলোর কাজ হচ্ছে আপনি এটা টান দিয়ে গোল করতে পারবেন, আপনার শেপ মতো করতে পারবেন। আপনার মনে করেন এই পাশ আপনার গোল মানে একটু গোল লাগবে, এই পাশ আপনার একটু গোল লাগবে। তো এটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে সিলেকশন করবেন না, প্রথমে এই পয়েন্টার ধরবেন, মনে করেন এই পয়েন্টারে আপনার দরকার এবং এই পয়েন্টারে দরকার। তো সেই ক্ষেত্রে আপনি এই দুইটা পয়েন্টার ক্লিক করে অবশ্যই শিফট চেপে করতে হবে। যদি আপনি এটার উপর ক্লিক করেন, আবার যদি এটার উপর ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন আবার এইটা চলে আসছে, এটাই কিন্তু সিলেকশন হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটাই ক্লিক করবেন এবং শিফট চেপে এটাই ক্লিক করবেন। আপনার যদি এইটা দরকার হয় এটাও ক্লিক করতে পারেন। তো এই তিনটে সিলেকশন হয়ে গেছে। তারপরে এটা জাস্ট আপনি যদি এরকমভাবে টান দেন, তাইলে আপনি দেখেন এটা কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে, এটা মেসেজ বক্সের মতো মেবি হয়েছে। তো এটা আপনি করতে পারবেন একমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা হচ্ছে আজকের নতুন জিনিস, এটা আপনারা আজকে জানতে পারলেন। ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের অনেকভাবেই প্রয়োজন হবে, সেটা ডিজাইন যখন করব আমরা, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন আমরা যখন করব নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে,
তো সেই সময় আমি আরও বিস্তারিত সম্পর্কে টুলগুলো জানবেন। জাস্ট এটা একটা রিভিশন দিলাম যাতে আপনারা টুলগুলো সম্পর্কে ভালো জানতে পারেন, মোটামুটি একটি ধারণা নিতে পারেন, এই কারণে আজকে ভিডিওটা। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে আমাদের নক দিবেন। তো সেখানে আমরা আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত সময় দেখার জন্য। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।